প্রতিটা দলের প্রার্থী হচ্ছে বহিরাগত। বাংলার এটাই অবস্থা। রাজারহাট নিউ টাউন বিজেপি বাঙালি প্রার্থী খুঁজে পায়নি। রাজারহাট গোপালপুর সেখানেও বাঙালি প্রার্থী খুঁজে পায়নি। হাওড়ার বাড়ি তৃণমূলের কৈলাস মিশ্রা, বিজেপির সঞ্জয় সিং। উত্তর হাওড়া বিজেপির উমেশ রায়। একদিকে কসবায় উর্দু জাভেদ খান, বন্দরে ফিরাদ হাকিম। অর্থাৎ বাংলার বিভিন্ন জায়গায় বাঙালি প্রার্থী খুঁজে পায়নি কোন দল। সব বাইরে থেকে প্রার্থী আনতে হচ্ছে, যারা বাঙালির থেকে অনেকে বেশি বাঙালি। তৃণমূল বাইরে থেকে জঞ্জালগুলোকে ইম্পোর্ট করে বাংলায় বাঙালিকে বঞ্চিত করে বাংলায় প্রার্থী করবে। আর বিজেপির রাজারহাট নিউ টাউন থেকে কাশীপুর বেলগাছিয়া থেকে এন্টারি থেকে জোড়াসাঁকো বালি উত্তর হাওড়া সাবধানী সব জায়গায় বহিরাগত। তাহলে বাংলার মাটিতে ভোট হচ্ছে, কলকাতায় ভোট হচ্ছে না পাটনায় ভোট হচ্ছে বুঝতে পারবেন না। এমন অবস্থা দাঁড়িয়েছে বাংলার, এমন অবস্থা দাঁড়িয়েছে কলকাতার। আমরা যে মুহূর্তে এই বেলঘরিয়ার বাটার মোড়ে সভা করছি, বাংলায় বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে। আজকে রবিবার বিভিন্ন প্রার্থীরা হাত জোর করে করে আপনার দুয়ারে পৌঁছে যাচ্ছে। সারা বছর তাদের মেজাজ একরকম থাকে, ভোটের সময় তাদের মেজাজ একদম আপনার পায়ে শুয়ে পড়বে। কেউ কাউকে সাবান মাখিয়ে দিচ্ছে স্নান করার সময়, কেউ তার দাড়ি কামিয়ে দিচ্ছে। মানে এত কাজের লোক বোঝা যায় না, কেউ বুঝতেই পারতো না যে কে কার রুটি বেলা দিচ্ছে। কিন্তু আমরা বাংলা পক্ষ সারা বছর একটা কাজ করি এবং বিধানসভা ভোটের আগেও আমরা সভা করছি কিছু দাবি নিয়ে। আমরা ভোটে নেই, 365 দিন বাঙালির অধিকারের লড়াইয়ে আছি। এবং এই সময় যখন বিভিন্ন দল ভোটে ঝাঁপাচ্ছে, তখন বাঙালির দাবিগুলো, এই যে বাঙালির কাজের দাবি, বাঙালির চাকরির দাবি, বাঙালির ব্যবসার দাবি, বাঙালির টেন্ডারের দাবি, বাঙালির শিক্ষা স্বাস্থ্যের দাবি, এগুলো আরো জোরালো ভাবে বলার সময়। তো দেখবেন হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, সারাক্ষণ টিভিতে এই অনুপ্রবেশকারী এই গল্প শুনছেন। গত কয়েক বছর ধরে হিন্দু মুসলমান করে কোন হিন্দুর লাভ হয়েছে বা কোন মুসলমানের লাভ হয়েছে কেউ বলতে পারবেন? আসলে কাজের কোনো কথা নেই, ভোটের লড়াইয়ে কাজের কোনো ইস্যু নেই। বাঙালি যেখানে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বাঙালি বাংলায় কাজ না পেয়ে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাংলাদেশি বলে মার খাচ্ছে। বাংলায় কথা বললে কুকুরের মতো মারা হচ্ছে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে। তখন সেই মুহূর্তে বাংলায় জোড়াসাঁকোয় সব দলের প্রার্থী বহিরাগত, প্রতিটা দলের প্রার্থী হচ্ছে বহিরাগত। বাংলার এটাই অবস্থা। রাজারহাট নিউ টাউন বিজেপি বাঙালি প্রার্থী খুঁজে পায়নি। রাজারহাট গোপালপুর সেখানেও বাঙালি প্রার্থী খুঁজে পায়নি। হাওড়ার বাড়ি তৃণমূলের কৈলাস মিশ্রা, বিজেপির সঞ্জয় সিং। উত্তর হাওড়া বিজেপির উমেশ রায়। একদিকে কসবায় উর্দু জাভেদ খান, বন্দরে ফিরাদ হাকিম। অর্থাৎ বাংলার বিভিন্ন জায়গায় বাঙালি প্রার্থী খুঁজে পায়নি কোন দল। সব বাইরে থেকে প্রার্থী আনতে হচ্ছে, যারা বাঙালির থেকে অনেকে বেশি বাঙালি। বসিরহাটে কলকাতা থেকে একজন উর্দু, পুরো বাঙালি মুসলমান এলাকা বসিরহাট, সেখানে তৌসিফ রহমান হিন্দি মুখপাত্র তৃণমূলের, উর্দু ভাষী তৌসিফ রহমানকে বসিরহাটে নিয়ে যাওয়া হয়েছে।
এই যে আপনারা অন্য রাজ্যের ভোট দেখেন, কোথাও শুনেছেন কোন মাইতি ঘোষ চ্যাটার্জি বা বাঙালি মুসলমান কেউ বিহারে প্রার্থী হয়েছে, কেউ ইউপিতে প্রার্থী হয়েছে, কেউ হরিয়ানায় প্রার্থী হয়েছে, কেউ মুম্বাইতে প্রার্থী হয়েছে? শুনবেন না। কিন্তু আমাদের রাজ্যের এমন অবস্থা, এখানে বিভিন্ন সিটে নাকি বাঙালি প্রার্থী পাওয়া যায় না। লোকসভায় কীর্তি আজাদ, লোকসভায় শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, রাজ্যসভায় মেনকা গোস্বামী, রাজীব কুমার, আর বিধানসভায় বিজেপি এবং তৃণমূলের অনেক অনেক বহিরাগত প্রার্থী। আমাদের লড়াইটা ঠিক এই জায়গায়। বাংলায় কি বাঙালি কম পড়েছে? তৃণমূল হোক আর যেই দলই হোক, বিজেপি বাঙালি শত্রু। তৃণমূল যারা বাঙালি বাঙালি করছে, তারা যদি এত মনে করে যে বহিরাগতরা বিহার ইউপি লোক এত যোগ্য এবং তৃণমূলকে এত ভালোবাসে, তাহলে ভোটটা তো বিহারে লড়ে একবার দেখতে পারে যে কত ভালোবাসা, কত ভালোবাসা। বিহারিরা তৃণমূলকে কত ভালোবাসে, বিহারিদের ঘরে গিয়ে তো একবার ভোট লড়তে পারে, তাই না? তো তৃণমূল একবার বলে যে আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না, তাহলে বিহারে গিয়ে একবার ভোটে লড়ুক, দেখবে বিহারিরা কোনো ভেদাভেদ করে না, তৃণমূলকে ভালোবাসায় নাকি ভরিয়ে দেবে। শত্রুঘ্ন সিনহা এত বড় বিহারি বাবু আসানসোলে কেন দাঁড় করালে? দাঁড় করাতে পারতে তার ঘর পাটনায়, সেখানে জিতিয়ে দেখাতো। সেটা হবে না, তৃণমূল অন্য জায়গায় পাবে না। কিন্তু তৃণমূল বাইরে থেকে জঞ্জালগুলোকে ইম্পোর্ট করে বাংলায় বাঙালিকে বঞ্চিত করে বাংলায় প্রার্থী করবে। আর বিজেপির রানাঘাট, নিউ টাউন থেকে কাশীপুর, বেলগাছিয়া থেকে এন্টারি থেকে জোড়াসাঁকো, বালি, উত্তর হাওড়া, চাপদানি, সব জায়গায় বহিরাগত। তাহলে বাংলার মাটিতে ভোট হচ্ছে, কলকাতায় ভোট হচ্ছে না পাটনায় ভোট হচ্ছে বুঝতে পারবেন না। এমন অবস্থা দাঁড়িয়েছে বাংলার, এমন অবস্থা দাঁড়িয়েছে কলকাতার। আমরাই 365 দিন এগুলো বলি যে বাংলায় বাঙালির জোর কমে যাচ্ছে, কলকাতাকে ওরা কলকাতা বানিয়ে দিয়েছে। আমাদের আবার কলকাতা বানাতে হবে, আমাদের আবার বাঙালির কলকাতা বানাতে হবে। লড়াইটা কঠিন, কিন্তু বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে কলকাতা হয়ে যাওয়া কলকাতাকে পুনরায় কলকাতায় ফিরিয়ে আনতে হবে। তাই বাংলা পক্ষ ভোটে না থাকলেও ভোটের নানা ইস্যু নিয়ে সোচ্চার। বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ, যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না, সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা। রেজ ইওর আওয়াজ, খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম।